বাংলাদেশে যেমন ছেলেদের মুসলমানি করানো হয়, আরব দেশে অনেক জায়গায় মেয়েদের মুসলমানি করানো হয়। শারীরিক যে অবকাঠামো, যে অবয়ব, আরব দেশের মেয়েদের অবয়বের পার্থক্য আছে। তাদের বিশেষ অঙ্গে, বিশেষ স্থানে এমন কিছু শক্ত জিনিস আছে যেটা সহজে ছিঁড়ে না, এই জন্য খতনা করাইতে হয়। তো আরব দেশে এটা আগে থেকে কি প্রচলন ছিল, বিয়ের আগে খতনা করানো হয় ছোট বাচ্চাদেরকেই, মেয়েদেরকেই। এটা বাচ্চা থাকতেই খতনা করে দেওয়া হয়, বা ছেলেদের যেমন খতনা করানো হয় মেয়েদেরও করানো হয়। বাংলাদেশে এটা প্রয়োজন হয় না, এটা এমনি ছিঁড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছিলেন, জুবাইর ইবনে মুতাইমের দাস, এর নাম ছিল হচ্ছে ওয়াহশী। নাম শুনেছেন আপনারা? ওয়াহশী হাবাসী একজন কৃতদাস ছিল। তো জুবাইর ইবনে মুতাইমের চাচা বদর যুদ্ধে মারা গিয়েছিলেন। কার হাতে মারা গেছিলেন? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তো জুবাইর ইবনে মুতাইমের চাচা হত্যার প্রতিশোধ নেওয়ার আগে থেকেই চিন্তা ছিল, তখন তারা ইসলামে আসে নাই। ওয়াহশীকে বলল, তোকে এক শর্তে আমি আজাদ করে দিতে পারি, যদি তুই একটা কাজ করতে পারিস। কয়, কি কাজ করতে হবে বলেন? আমি আজাদ হইতে চাই। কয়, তুই কি পারবি মুহাম্মদ রাসূলুল্লাহর চাচা হামজাকে হত্যা করতে উহুদের ময়দানে? যদি হত্যা করতে পারিস আমি তোরে আজাদ করে দেব। নাউজুবিল্লাহ বলেন। ওয়াহশী আফ্রিকান যারা, এরা কিন্তু চমৎকার তীর চালাইতে পারতো, তীর বুঝেন তো, তীর নিক্ষেপ করতে পারত। তো বললো যে হ্যাঁ, উহুদের ময়দানে যদি আমার তীর একজনের দিকে ছুড়ি, সেটা হচ্ছে হামজা, এই হামজার আমি খতম করেই ছাড়বো, তারপরে আমি মুক্তি তোমার কাছ থেকে নিব। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন চলছে, যুদ্ধ চলা অবস্থায় এই জুবাইর ইবনে মুতাইমের গোলাম ওয়াহশী তীক্ষ্ণ দৃষ্টিতে উহুদের প্রান্ত থেকে, কখনো পাহাড়ের আড়াল থেকে, কখনো গাছের আড়াল থেকে, ছায়ার আড়াল থেকে টার্গেটে রাখছে জুবাইর ইবনে মুতাইমের গোলাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এর মাঝখানে ওই কাফিরদের পক্ষ থেকে একজন হুঙ্কার মেরে তেড়ে আসলো, বললো, কে আছিস আজকে আমার সামনে আয়, তার কল্লাটার আমি উড়াই দিব, সন্তানটাকে এতিম করে দিব, বাপ মার আমি সন্তান হারা করে ফেলবো, তার মায়ের কোলটার আমি খালি করে ফেলবো। আল্লাহ রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে পাখির মতো ঝাঁপিয়ে পড়লেন, বললেন, এই খতনাকারীর সন্তান, তুই আমাদেরকে হুমকি দিচ্ছিস? আয়, সামনে আয়। সামনে আগাইতে দেরি, দেহ থেকে কল্লাটারে আলাদা করতে দেরি নাই। আল্লাহু আকবার বলেন না। সাথে সাথে ওরে জাহান্নামের টিকিটটা ধরায় দিল। খতনাকারীর সন্তান কেন বললো? বাংলাদেশে যেমন ছেলেদের মুসলমানি করানো হয়, আরব দেশে অনেক জায়গায় মেয়েদের মুসলমানি করানো হয়। শারীরিক যে অবকাঠামো, যে অবয়ব, আরব দেশের মেয়েদের অবয়বের পার্থক্য আছে। তাদের বিশেষ অঙ্গে, বিশেষ স্থানে এমন কিছু শক্ত জিনিস আছে যেটা সহজে ছিঁড়ে না, এই জন্য খতনা করাইতে হয়। তো আরব দেশে এটা আগে থেকে কি প্রচলন ছিল, বিয়ের আগে খতনা করানো হয় ছোট বাচ্চাদেরকেই, মেয়েদেরকেই। এটা বাচ্চা থাকতেই খতনা করে দেওয়া হয়, বা ছেলেদের যেমন খতনা করানো হয় মেয়েদেরও করানো হয়। বাংলাদেশে এটা প্রয়োজন হয় না, এটা এমনি ছিঁড়ে যায়। তো যাই হোক, তো আরব বিশ্বে বলতো, তোর মা এত খতনা করে বেড়ায় মহিলাদের বাড়িতে বাড়িতে গিয়া, আর তুই এত বড় হুমকি আমার দিচ্ছিস, এটা কথার কথা আর কি। আরে বেটা, তোর বাপ তো নাপিত, আর তুই আমার লোকে ভাব দেখাস। আরে বেটা, তোর বাপ তো কৃষক, তুই আমার লোকে ভাব দেখাস, এরকম আছে না নাই? তো বলতেছে, যাই সামনে আয়। সামনে আসছে, দিচ্ছে তরবারি দিয়ে কোপ, দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলেছে। আলাদা যখন হয়ে গেল, ওয়াহশী দেখতে পেলেন যে এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এককভাবে যুদ্ধ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কয়েকবার টার্গেট নিয়েছে হত্যা করার জন্য এই ওয়াহশী, কিন্তু আল্লাহ রাসূলের সামনে সাহাবীরা প্রাচীর হয়েছিল, ঢালের মতো ছিল, আল্লাহ রাসূলের কাছে পৌঁছাইতে পারে নাই। এমন ভাবে বর্ষা নিক্ষেপ করেছে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভির নিচ দিয়ে বর্ষাটা ঢুকে একেবারে আপনার নিচ দিয়ে বাইরে হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই দিক দিয়ে বর্ষাটা বের হয়ে গেল, উনি তারপরে ক্ষিপ্র গতিতে ওয়াহশীর দিকে দৌড়ে এসেছে তাকে হত্যা করবে বলে, কিন্তু আর পারলেন না। রক্তক্ষরণ হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখন তিনি শহীদ হয়ে গেলেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে এই ওয়াহশীরা দেখতে পেল যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, এই হিন্দা এসে তার বুক ফেরে কলিজাটাকে বের করে চিবিয়ে চিবিয়ে কখনো মাটিতে ফেলছে, কখনো খেয়েছে, কানটাকে কেটেছে, নাকটাকে কেটেছে, কাটার পরে আঙ্গুল কেটেছে, এগুলোকে সুই দিয়ে ফুরিয়ে মালার মতো বানায় গলায় নিয়ে নিয়ে ঘুরতেছিল। কেন? কারণ তার বাবাকে বদর যুদ্ধে এই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছিল। যুদ্ধের ময়দানে কাফের সামনে পেয়েছে, হত্যা করে ফেলেছে। এই কাফের গুলো এখন প্রতিশোধ নিল উহুদের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে এই ওয়াহশী যখন সামনে গিয়েছে, বলেছে, ওয়াহশী তুমি আমার সামনে কখনো আইসো না, কারণ আমার চাচার লাশটা আমার এখনো মাথায় ভাসে, আমি সহ্য করতে পারি না ভাতিজা হিসাবে আমার পিতৃতুল্য চাচাকে যেভাবে তোমরা ন্যাক্কারজনক ভাবে হত্যা করেছো। যদিও তুমি ইসলাম কবুল করেছো, পরবর্তীতে ইসলাম কবুল করেছিল, কিন্তু আমি আমার চাচার কথা ভুলতে পারি না, তুমি আমার সামনে আইসো না। আল্লাহু আকবার বলেন।